যে কোনো দেশের অর্থনীতি বিদ্যুৎ ও জ্বালানির উপরে ভীষণভাবে নির্ভরশীল, যে দেশের কথাই বলি না কেন। মাননীয় স্পিকার, তাই জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা শুধু একটা অর্থনৈতিক বিষয় নয়, বরং এটির সাথে জাতীয় নিরাপত্তা ও ভবিষ্যৎ উন্নয়ন ভিত্তি এটা। মাননীয় স্পিকার, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের সময় এমন একটি জ্বালানি খাত পেয়েছে যেটি নিয়ে গতকালকে আমরা এই সংসদে আলোচনা করেছি, যেই খাতের মাননীয় স্পিকার সীমাহীন দুর্নীতি ঘটেছে, সীমাহীন এমন দুর্নীতি ঘটেছে মাননীয় স্পিকার, ঘটনাগুলো শুনলে জানলে রীতিমতো গা শিউরে ওঠে কিভাবে এই দেশের জনগণের অর্থর অপচয় করা হয়েছে। দীর্ঘদিনের ভুল ও প্ল্যানহীন বা অপরিকল্পিত সিদ্ধান্ত অথবা উদ্দেশ্যমূলক ব্যয়বহুল চুক্তি এবং দেশীয় অনুসন্ধানে চরমভাবে অবহেলা করা হয়েছে। বিভিন্ন বিদেশি কোম্পানিকে বিভিন্ন ফিল্ডগুলো দিয়ে দেওয়া হয়েছে, আমাদের নিজেদের যে বাপেক্স আছে সেটিকে কোনো রকম উৎসাহ দেওয়া হয়নি, সেটির জন্য কোনো রকম কাজ করা হয়নি। শুধুমাত্র নিজেদের স্বার্থে, রাজনৈতিক স্বার্থে, ক্ষমতা ধরে রাখার স্বার্থে বিদেশি কিছু কোম্পানিকে সেই সুযোগগুলো দেওয়া হয়েছিল। মাননীয় স্পিকার, এই খাত বহুমাত্রিক সংকটে নিমজ্জিত। বর্তমান সরকার জ্বালানি খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে সব রকমের উদ্যোগ গ্রহণ করেছে। মধ্যপ্রাচ্য সংকট আমাদের সামনে মাননীয় স্পিকার আরেকবার প্রমাণ করেছে যে আমদানি নির্ভর জ্বালানি ব্যবস্থা আমাদের জন্য কতটা ঝুঁকিপূর্ণ, বা যে কোনো দেশের জন্য কতটা ঝুঁকিপূর্ণ। এবং সেই কারণে সরকার জ্বালানির উৎস বহুমুখীকরণ, দেশীয় গ্যাস অনুসন্ধান, রিনিউয়েবল এনার্জির সম্প্রসারণ, জাতীয় গ্রিডকে মডার্নাইজ করা, জ্বালানি দক্ষতা বৃদ্ধির উপরে আমরা গুরুত্ব আরোপ দিয়েছি। কারণ আমরা যেই $1 ট্রিলিয়ন ইকোনমিকে এইম করছি, সেটিকে যদি আমাদের বাস্তবায়ন করতে হয় মাননীয় স্পিকার, তাহলে অবশ্যই আমাদেরকে এনশিওর করতে হবে যাতে নির্বিঘ্ন জ্বালানি সাপ্লাই অব্যাহত থাকে।